করো অনেক, এই সন্তানের বাপ তুমি। তোমার সন্তান এরা কই? তখন তো তুই ওর পিতৃ পরিচয় দাস নাই। আজকে আমার সন্তানটা মইরা গেছে দেখা তুই নিজের হাতে আমার সন্তানের কবর দিয়ে আইস। হ্যাঁ, কোন অধিকারে তুই কবর দিছস? কোন অধিকারে কবর দিছস? কথা ক, কথা কস না কেন? কোন অধিকারে দিছস? আব্বা, তুমি কি এখন আরে কিছু কইবা না? আব্বা, তোমার আমি কইতাছি, তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখ দেখবা। আব্বা, কি খারাপ হয়েছো কেন? শুনলো তো আমার মেয়ে কি কইলো? খারাপ হয়েছো কেন? তোমার জন্য আমার মেয়ের সন্তানটা আজ মারা গেছে। তোমার জন্য আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে গেছে। তোমারে আমার আর দরকার নাই। যাও যাও, তুমি চলে যাও, ওই মুখ আর আমরা দেখতে চাই না। যাও। মেঘলা, তোর মতো খুনি আমার মেঘলা ডাকবি না। কিসের মেঘলা রে? তোর আবার কিসের মেঘলা? তোর মেঘলা তো ওই দিনই মারা গেছে যেদিন তুই আমার সন্তানের পিতৃ পরিচয় দাস নাই। যা কইতাছি, আমার চোখের সামনে থেকে যা। তুই আমার বাচ্চার খুনি, তুই আমার বাচ্চার খুনি। তুই যা কইতাছি আমার চোখের সামনে থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। বাবা, খবরদার, খবরদার, আমি তোমার বাবা না। আমি তোমার মতো কলঙ্কিত পোলার বাবা হইতে পারি না। তোর মতোই নিকৃষ্ট ছেলের বাবা আমি হইতে পারি না। তুই যাও, যাও, তুমি যাও, বেড়ে যাও। ওমা, একটু বিশ্রাম নে। ডাক্তার তোর বিশ্রাম নিতে কইছে। আল্লাহ তোর সন্তান দিয়েও খাইরা নিছে। আমাকেও তো কষ্ট হইতেছে, কিন্তু কিছু তো করার নাই রে মা। আমার রাজপুত্র, আমার রাজপুত্র মা তো আমার রাজপুত্র, আমার রঙের রাজপুত্র, আমার মারে, আমার সঙ্গে রাজপুত্র আইনা দাও, আমার রাজপুত্র আইনা দাও, আমার রাজপুত্র আমার গলায়। আরে বাবা আসছো? আরে তোমার জন্য তো বৌমা সারাটা রাত চিন্তা করছে, সারাক্ষণ তোমার ফোন দিছে, তোমার ফোন ধরো নাই না, বন্ধ। এই বৌমা, বৌমা অনেক আসছে, বৌমা। এই সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি অনেক, একটা ফোন পর্যন্ত দিলে না। মেঘলার কাছে গিয়ে কি তোমার এই অসুস্থ স্ত্রীর কথা একবারও মনে পড়েনি? সরি বৃষ্টি, আমি আসলে এমন একটা পরিস্থিতিতে আছি, এই ধন সম্পত্তি সবকিছু আমার কাছে বিষ মনে হচ্ছে। মানে মেঘলার কাছে গিয়ে এখন আমি তোমার কাছে বিষ হয়ে গেলাম? দেখো বৃষ্টি, আমি এখানে তোমার সাথে ঝগড়া করার জন্য আসিনি, আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এসেছি। সব শুনবো, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, তারপর সবকিছু বলো। উঠো। আমি আর এই বাসায় থাকবো না, আমি এই বাসা ছেড়ে চলে যাব। বাসায় থাকো না মানে? কি যাতা বলতেছো এইসব? মাথা ঠিক আছে তোমার? বোঝেন না আঙ্কেল, এখন তোর সন্তান হয়েছে, প্রথম স্ত্রী আছে, এখন কি আমার মতো বন্ধা মেয়ের কাছে ওর মন টিকবে? অনেক বাবা, এটা কিন্তু তুমি ঠিক করতেছো না। বড় বউরে পাইয়া ছোট বউরে তুমি রাস্তায় ফেলা দিতেছো। এখন তোর স্বপ্ন পূরণ হয়েছে,
ও সন্তান হয়েছে, এখন আর বৃষ্টিকে দিয়ে কি করবে? এখন তো মেঘলার অগাধ টাকা, আবার সন্তানও হলো। আমি তো তোমাকে কখনো বাবা ডাক শোনাতে পারবো না, তুমি তো চলে যাবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। চুপ কর বৃষ্টি। তোমরা সবসময় নিজেদের স্বার্থটাই দেখেছ। তোমরা কি জানো আমার সন্তানটা মারা গেছে? আমি এই 2 হাত দিয়ে আমার সন্তানকে আমি দাফন করে এসেছি। কি কি বললে তুমি? সন্তান মারা গেছে মানে? হ্যাঁ, মেঘলা অনেক হাসপাতালে গিয়েছিল, কিন্তু গর্ভের সন্তানের পরিচয় না থাকায় একটা হাসপাতালও ভর্তি নেয়নি। শেষমেশ অ্যাম্বুলেন্সের ভিতরে ডেলিভারির সময় সন্তানটা ছটফট করতে করতে মারা গেছে। সরি অনিক, আমি জানতাম না। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি আমার সন্তানকে খুন করেছি। আমি যদি সন্তানের পিতৃ পরিচয়টা দিয়ে দিতাম তাহলে এমনটা কখনোই হতো না। আমি খুনি। শান্ত হও অনিক, এগুলো কি বলছো বলো? মেঘলার কি খবর? মেঘলা ঠিক আছে তো? সে ভালো আছে। এই ধন সম্পদ টাকা পয়সা আমি সবকিছু ত্যাগ করতে চাই। আমার প্রায়শ্চিত্ত হওয়া দরকার। যতদিন পর্যন্ত না এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারছি, আমি আর এইসবের মধ্যে থাকবো না। বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দিও। অনিক, অনিক যেও না অনিক, অনিক।